আমাদের 90s কিডসদের একটা জেনজির আর কি। তো একটা নস্টালজিক সিনেমা ওপেন টি বায়োস্কোপ, ঋদ্ধি সেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়দের ডেবিউ মুভি। তখন তারা নবাগতা। তো সেই সিনেমার অনেকগুলো নস্টালজিক গানের একটা গানের দুটো লাইন যে, মাধ্যমিকের মাধ্যমে তোকে ছোঁবো সাধ্য কই। এখন এই গানটার এই লাইনটা একটা মানে উপহাসের মতো একটা অন্য মানে পেয়ে গেছি এ পুরো এপস্টাইন ফাইলস নামক কাণ্ডের পর পর থেকে। হ্যাঁ, মানে যেটা আমাদেরকে মধ্যবিত্তদের অকাত, আমাদের কি পৃথিবী, কি রিয়েলিটি, সেখানে কি হয়, কি সম্ভব, আইন কাদের জন্য, বিচার ব্যবস্থা আসলে কি, এই পুরো ব্যাপারটাকে আমাদের পুরো বিলিফ সিস্টেম, ওয়ার্ল্ড ভিউটাকে বদলে দেওয়ার পক্ষে যথেষ্ট। মানে যারা আমাদের মতো এতটা সিনিক্যালও নয়, স্কেপটিক্যালও নয়, যারা অনেকটাই ভক্ত টাইপের, ভক্তিরসে জারিত, আজন্মকাল সেটাই তাদের একটা কোপিং মেকানিজম এই ডিস্টোপিয়ান রিয়েলিটিতে বাঁচবার পক্ষে। তো তাদেরকেও একটা মানে নাড়া দিয়ে যাবে যে কোথাও তাদের বিশ্বাসের ভিত একটু হলেও যেন একটা অবচেতনে একটা নাড়া দিয়ে যাবে সেই জায়গাটা। তো সেরকমই কাণ্ড এই ললিতা এক্সপ্রেস, এপস্টাইন দ্বীপ, এই সমস্ত জিনিস, এইসব কুনাট্য যা আপনারা দেখেছেন, যেটা বাস্তব, যেটা মানে সেখানে কে না কে জড়িয়ে নেই, আর কীভাবেই না সেটা ফাঁস হলো যাতে কেষ্টবিষ্টুরা ভালোভাবে রক্ষা পেয়ে যায় আর কি। তো ওই আমেরিকান সেনারাও যে একটার পর একটা যুদ্ধে লড়তে যাচ্ছে, বোম টোম ফেলছে, তো তাদেরকেও একটা ওই কারণে রিমাইন্ডার দেওয়াই হচ্ছে, মানে দিয়েই ফেলছে সারা বিশ্বের বেয়ারা লোকজন, যে কখনো ভুলবে না যখন ওই রাত্রিবেলা যুদ্ধক্ষেত্রে ওই হেলমেট আর শরীরের ভারী ভারী পোশাকগুলো যখন খুলবে, তখন যেন ওইগুলো দেখে একবার অন্তত মনে পড়ে ওই এপস্টাইন দ্বীপের কথা, হ্যাঁ, একটার পর একটা গেট কেলেঙ্কারি, এগুলোর কথা, যে কী জন্য তোমরা লড়ছো, কী জন্য তোমরা আত্মত্যাগ বা জীবনের সমস্ত কিছু স্যাক্রিফাইস করছো। তাও তো ওদের দেশে তো তারা একদম মানে মিলিয়নারি হয়তো হয়ে যায়, যারা সিল কমান্ডো বা ইত্যাদি যারা আছে, ওদের ডেল্টা ফোর্স। তো একবার যেন তাও তারা মনে করে যে কোন বিলিয়নিয়ারদের স্বার্থ রক্ষায় $750 বিলিয়ন নেটওয়ার্থ থাকা এলন মাস্ক বা এদের কাদের, ডোনাল্ড ট্রাম্প, এদের কাদের জন্য লড়ছে, কোন তেল, এই তেল কাদেরকে বেনিফিট করছে, যে কারণে আমেরিকার সবচেয়ে ধনীতম 3 বা 4 ফ্যামিলি বাকি সমস্ত আমেরিকানদের তুলনায় বেশি, অনেক বেশি ধনসম্পদের অধিকারী। এবং তারা বুঝিয়ে দিচ্ছে বাকি সমস্ত কোটি কোটি, 20 কোটির ওপর আমেরিকান আছে তাদেরকে, যে কাদেরকে ঘৃণা করতে হবে, কোন মেক্সিকো, লাতিন আমেরিকার গরিব মানুষগুলো ওদের সম্পদ নিয়ে নিচ্ছে, ওদের এতে ভাগ বসাচ্ছে প্রাপ্যে, তাদের কথা অনুযায়ী সেটা বুঝে নিতে হবে যে আমার শত্রুরা কারা, আমেরিকানদের বুঝে নিতে হবে। তো তারা যেন ভুলে না যায় যে কাদের জন্য তাদের এই আত্মত্যাগ, বীরত্ব, যাতে তেলের যোগান অব্যাহত থাকে, যাতে তাদের এপস্টাইন আইল্যান্ড, ললিতা এক্সপ্রেস একটার কোনো কারণে বন্ধ হলে জাস্ট সিস্টেমের গ্লিচের জন্য যেটুকু হয়েই থাকে, যে 100টা বা 200টা ট্রাই নিলে তার মধ্যে একাধটা মাঝে সাঝে হয়েই যাবে। তো সেগুলো যাতে অব্যাহত থাকে, আর মানুষ এর পরের বার যাতে সেই ভুলটাও না হয়। সেটা ছাড়া তো আর কেউ কোনো কাজ করতে উদ্যত হয় না যদি জানে যে সেটার শেষে অনিবার্য দুর্ভোগ আছে। সেটা জেনে তো কেউ কোনো ছিঁচকে চড়ে চুরি করতে যায় না। সেটা জেনেই যায় যে ওখানে চান্স খুব কম, সেই কারণেই সেগুলো রমরমিয়ে চলে। কারণ সারভাইভাল ইনস্টিংক্ট আছে মানুষের, তারা ওরকম জেনে শুনে তো আর আগুনে ঝাঁপ দেবে না, যতক্ষণ না সুইসাইডাল হয়ে যায়। আর সুইসাইড করার অনেক বেটার পদ্ধতি আছে ওগুলো ছাড়াও। ওই কারণেই সমাজ মাধ্যমে অনেক দিন একটা সত্য কোট দেখেছিলাম বটে, যে একজন সেনার জন্য কিছু করতে চাও, তাহলে এমন একজন ভারতীয় হও যার জন্য জীবন দেওয়াটা একটা কাজের কথা, যার জন্য জীবন দেওয়াটা সার্থক। তো এটা যে কোনো দেশের সেনাবাহিনীর ক্ষেত্রে এটাই প্রযোজ্য আর কি, যে তারা কাদের জন্য কী করছে, মানে আর কি ওই 2-4 জন 2-4 জনকে জাস্ট সমস্ত কিছু, তাদের ছেলেমেয়েরা যাতে সবাই যেমন ওই ডোভালম্যান বা চিতারামান, চমুসনো, তারপর আরও কী সব, যে সিগমা শঙ্কর, লেজারাইট সিগমা শঙ্কর, তাদের ছেলেমেয়েরা যেমন সবাই প্রথম বিশ্বের নাগরিক, ছেলে মেয়ে, বউ বাচ্চা কাচ্চাও অনেকের, যেমন সিগমা শঙ্করেরই। তো আমাদের জন্য তো অন্য বিষয়, আমরা তারা অমৃতকালে এরকম যে প্রচারটা করছে, অমৃতকালে এখন এই অভ্যেস তো অনেকেরই ছিল, আগেই বলেছে, কিন্তু যে এই যে বিশ্বগুরু অমৃতকাল, আজাদি কা অমৃত মহোৎসব, এগুলোর কিছুতেই তাদেরকে কনভিন্স করানো যাবে না। সেই এই মাধবন টাধবনদের মতো 1 মাস এসে জ্ঞান দিয়ে আবার পয়সা কামিয়ে চলে যাবে। তো তারা এসব করবে না। আর যে কজন করবে এই চ্যুতি নিথানলকারীর ছেলেদের মতো, তারা তো রীতিমতো, বা ক্ষয় শাহ এদের মতো, তারা তো রীতিমতো এখানে ভালো রকম মধু ইংরেজদের মতো গেড়ে চষবার জন্য, তারপর তারা তো আছেই, তারা থাকবে, তার থেকে বা চলে যাওয়াই একদিক থেকে ভালো। তো সেই তাদের স্বার্থেই আদৌ প্রাণত্যাগ, আদৌ এত স্যাক্রিফাইস, নাকি এটা আদৌ কি গৌরবের? এই যেমন এই সময়তে অনেক বছর আগে আর্নেস্ট হেমিংওয়ের বোধহয়, আমি নামটা শিওর বলতে পারছি না, একটা কোট কোনো একটা লেখা থেকে তার তুলে দিয়েছিল, যে পুরনো প্রাচীনকালের যুদ্ধক্ষেত্রে বীরত্বের একটা ব্যাপার ছিল। অ্যাকিলিস, হারকিউলিস সহ অনেক এরকম বীর সেনাদের, ওই কারণে বিরাট রাজারা জানতো যে তাদের ক্ষমতার মেন উৎসই এরা, এই সেনাপতিরা না থাকলে তারা হয়তো এত যুদ্ধ জয় করতেই পারবে না, তাদেরকে বিরাট একদম সমান সম্মান দিয়ে রাখতো তাদেরকে।
তো সেসবের গল্পগাথা আছেই। কিন্তু আধুনিক যুদ্ধক্ষেত্র সেরকম নয়, কারণ এখানে কে জিতবে কে হারবে এটা মূলত ঠিক করে দেয়, যদি না ইফ নট অল, এটা মূলত ঠিক করে দেয় তাদের ইকোনমিক মাইট কার কত বেশি, মানে অর্থনীতির বল, জিও স্ট্র্যাটেজিক্যাল আপার হ্যান্ড কাদের আছে, ভূকৌশলগত, এইগুলো ঠিক করে দেয় যে কে জিতবে, কী হবে তার আউটকাম। আর ওই কারণে যুদ্ধগুলো সেই ধরনেরই। তো সেখানে আলাদা করে বীরত্বর অতটা জায়গা নেই যতটা জায়গা আছে টেকনোলজির। সেটাই ঠিক করে দেবে যে কার কী যুদ্ধের ফলাফল হবে। তো এই কারণে সেখানে আর মানে বীরত্ব নয়, এখানে একদম পুরো কোট আনকোট ওটাই লেখা ছিল যে সেখানে আপনি কুকুরের মতোই মারা যাবেন। আর কাদের জন্য মারা যাবেন সেটা ভাবা তো মানে আর কি, সেটাই আমার আজকের এই ভিডিওরও বিষয়বস্তু, যে কিসের জন্য আদৌ, কোনটাকে রক্ষা করার জন্য এত মোটিভেশন।